পুলিশ পরিচয় দিয়ে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটল বারাসাতে। ৩৬ গ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে ছিনতাইবাজরা। যশোর রোডের থেকে ৩০০ মিটারের ভেতরে বারাসাতে ৩০ নম্বর ওয়ার্ডে এক ৭৮ বছরের বৃদ্ধা পাড়ার মুদির দোকান থেকে বাড়ি ফেরার পথে একজন আচমকা এসে তার গায়ের গহনা খুলতে বলেন। পুলিশ পরিচয় দিয়ে বলেন, এইভাবে গায়ে গহনা পরে ঘুরছেন, কালী পুজোর মুখে যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। ভদ্রমহিলা ঘাবড়ে গেলে পাশে আরেকজন ভদ্রলোক সোনার চেন পরে সামনে আসেন। পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি তাকে ধমক দেন আর তাকে সেই সোনার চেন খুলতে বাধ্য করেন। তার চেন খামের মধ্যে করে তার পকেটে দিয়ে দেওয়া হয়। তারপর ওই মহিলা ভদ্রলোককে দেখে হাতের বালা ও গলার চেন খুলে দেন, কিন্তু খামবন্দি গহনাগুলো ব্যাগের মধ্যে ভরে দিলেও তার মধ্যে ছিল অন্য কিছু। কিছুক্ষণ পর সেই মহিলা খাম খুলে দেখেন গহনা আর নেই। ওই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি এবং সামনে আসা সোনার চেন পরা ব্যক্তি আচমকাই চম্পট দিয়েছেন। পরে ছেলে এসে বারাসাত থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন। প্রায় ৩৬ গ্রাম সোনা খোয়া গিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বারাসাত থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে। আমি মুদির দোকান থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি আমাকে জিজ্ঞেস করছে, আপনি ওই যে সেলাই করে সেই লোকের বাড়ি কোনটা, যাকে এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে? আমি বড়বাবু খুলে দিন। তারপর একটা ছেলে দেখলাম, খুব স্বাস্থ্য টাস্থ্য ভালো, তার গলায় একটা হার ছিল। তার বলে, এই তুই এটা পরে আছিস কেন, শোনা তো খোল, হার খুলুন। আমি হার খুলতে পারি না, আমি সাঁতার কাছ থেকে টাইট দিয়ে এনেছি, আমি ঘরে গিয়ে খুলবো, পুজোর সময় তো পড়তে নেই। ঠিক আছে, আমি ঘরে গিয়ে পরবো, খুলবো। বালা কিসের? আমি বলছি কেনা। দেখে তো বুঝতে পেরেছে, তা বলে কেনা না। তাও আমি বলছি হ্যাঁ কেনা। তারপরে খুলে বলে, এই নিন, এই কাগজে এন্ট্রি করে দিলাম, রেখে দিন। কারিয়াওলি আর ভাড়াটে আছে নিচে, ওনাদের কী সন্দেহ হয়েছে কি জানি। এইবারে বললো কি, মাসিমা আপনার কী বলেছে? আমি বলছি কি, সোনার গয়নাটা না এখন পরতে বারণ করেছে, খুলে দিয়ে দিয়েছে। এবারে ভাড়াটের বউ আমাকে বলছে কি, কই দেখি তো। আমি এই তো ব্যাগের থেকে বার করেছি, তখন দেখি ওই দেখলাম ওই 3টে ঢিল আর 2টো ইমিটেশনের চুড়ি।